জেলা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে করা নজরদারি নির্বাচন কমিশনের। পুরুলিয়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে জেলার সমস্ত জায়গার করা নজরদারি রাখছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলা সহ জেলা পুরুলিয়ায় যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় তার জন্য আগাম করা নজরদারি চালানো হচ্ছে কমিশনের তরফে। সেখানে পুরুলিয়া জেলাতেও আন্তঃরাজ্য সীমানা সহ বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট তৈরি করা হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের আধিকারিক, কর্মী, পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মধ্য দিয়ে নজর রাখা হচ্ছে। আর সেই চেকপোস্টগুলি বিশেষভাবে পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এবং সমস্ত সিসিটিভি সার্ভাইলেন্স সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করার জন্য জেলায় একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যেখান থেকে 24/7 মনিটর করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের আবহে যাতে মানুষের কাছে কোনো ভুল বার্তা না যায় তার জন্য সংবাদ মাধ্যমের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। মেন স্ট্রিম হোক বা সোশ্যাল মিডিয়া, সবকিছুর উপরই চোখ রেখেছে নির্বাচন কমিশন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের জেলা স্তরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গঠন করা হয়েছে কমিশন নির্দেশনে। এখানে কন্ট্রোল রুমে 3টে ধরনের জিনিস মনিটর করা হচ্ছে। সর্বপ্রথমে কন্ট্রোল রুমে সব সময় 24/7 ম্যানিং থাকছে। সেন্ট্রাল আর্ম ফোর্সেসের অফিসাররা আছেন, পুলিশ অথরিটির রয়েছেন, আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে ম্যাজিস্ট্রেটরা এখানে ডিপ্লয়েড আছেন। সাথে সাথে জেলার হেল্পলাইন নাম্বার যেটা আছে 1950 টোল ফ্রি নাম্বার, সেটা এখান থেকে মনিটর করা হচ্ছে। সেখানেও ম্যানিং আছে। যদি কোনো কমপ্লেন কিছু এসে থাকলে সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করছি আর কমপ্লেনগুলো নিষ্পত্তি করছি। জেলাতে প্রত্যেক এসিতে 3টে করে স্ট্যাটিক পয়েন্টসগুলো আছে, প্লাস এফএসটি গাড়িগুলো আছে, ফ্লাইং স্কোয়াড যেটাকে বলে। তার যে ভিডিও ক্যামেরাগুলো আছে তার ফিডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বসে দেখতে পাচ্ছি। তারও আমরা তাদের সঙ্গে ডিউটির যারা অফিসাররা আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আর কোনো কিছু সমস্যা থাকলে আমরা এখানে যে মনিটরিং করে বলতে পারি কোনো কারেকশন নেওয়ার জন্য। স্পেশালি ফ্লাইং স্কোয়াড, তার গুরুত্ব এখন আরও বেড়ে যাচ্ছে। কোনো কমপ্লেন্ট বা ল অ্যান্ড অর্ডার কিছু হয়ে থাকলে সর্বপ্রথম ফ্লাইং স্কোয়াডটা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যায় স্পটে। আর যে ভিডিও রেকর্ডিং যেটা আছে সব সময় ওটা ভিডিও রেকর্ডিং করতে থাকবে। যতগুলো ভিডিও হচ্ছে তার আমাদের রেকর্ডিং একটা স্টোর করে রাখছি। আর মিডিয়া মনিটরিং সেল আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মিডিয়াটা, বাংলা, হিন্দি, ইংরেজির চ্যানেলগুলো এখানে সব সময় 24/7 মনিটর করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াটাও মনিটর করা হচ্ছে। আর যে তথ্য আছে মাঝে মাঝে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সবসময় আপডেট করে রাখছি পাবলিকের জানা। কোনো গাইডলাইন মানুষের কাছে থাকে না, সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয়ে বিশেষভাবে নজর দিচ্ছে? সর্বপ্রথম আমি জানাই, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট হচ্ছে তার সত্যি কিনা তার একটা অংশ থাকে। তার জন্য কমিশন একটা এসওপি দিয়েছে। যদি কোনো ফেক নিউজ বা মিসইনফরমেশন কিছু থাকলে তার কিভাবে ইনকোয়ারি করে, যদি সত্যি ভুল বেরিয়ে গেলে তার জন্য নিষ্পত্তির জন্য সাইবার ক্রাইমের কীভাবে করতে হবে, আর সঠিক তথ্য আমাদের পক্ষ থেকে কীভাবে ওটা পাবলিকের সামনে আনতে হবে, এটা এসওপি রয়েছে। মানে পোলিংয়ের জন্য কি এখান থেকে মনিটরিং করা? পোলিংয়ের জন্য প্রত্যেক পোলিং বুথে এবার 100% পোলিং বুথে সিসিটিভি ক্যামেরা আওতায় থাকবে। এক বুথে 2টো করে ক্যামেরা থাকবে, একটা ভিতরে আর একটা বাইরে। আর তার ফিডটা রিটার্নিং অফিসার স্তরে ওনার কন্ট্রোল রুমে একটা থাকবে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে আমরা দেখতে পারি, আর সিই অফিস এবং ইসিআই থেকে ওনারা দেখতে পারবেন। ফলে ইট উইল বি কমপ্লিটলি 100% সিসিটিভি।